মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে। আমি কিন্তু ভার মুক্ত। সামাজিক মূল্যায়ন নয়, বিচারিক মূল্যায়নে হতে হবে। সব কালপিটদের কেসে যত বড় যত উঁচু মাপের হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। এবং আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। দল হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে নিজ সহকর্মীদের উপর ইনসাফ করার। সরকার হিসাবে দায়িত্ব আছে সারা দেশবাসী মজলুমদের উপর ইনসাফ করার। সেই ইনসাফটা আপনারা নিশ্চিত করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা ইনসাফের কিছু তারতম্য দেখছি, সহযোগিতার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম দিকেই সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে 2টা ঈদে। একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না। সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এটাকে তো আমরা খাবো না। হ্যাঁ, আমাদের দলের একজনের ব্যাপারে গতকালকে এখানে এক ভাই দাঁড়িয়ে কথা বলেছেন, আমরা তার ব্যাপারে দৃষ্টি দিয়েছি। এটা আমিও যদি হই তা আমাকে আপনারা নিন্দা করবেন, অসুবিধা নেই। কিন্তু জনগণের হক শুধু আমরা বিরোধী দলের এমপি এই কারণে যেন নষ্ট না হয়। প্রসঙ্গত বলতে চাই, প্রথম অধিবেশনের শেষ বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, মিরপুর কাফরুলের ঢাকা 15 আসনের মানুষ, তাদের কিছু সুখ দুঃখের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে আমাকে তার বক্তব্যে বলেছিলেন যে আপনার ওই বিষয়গুলো আমাকে আপনি দিয়ে সহযোগিতা করুন, তথ্য দিয়ে। আমি 4 দিনের মাথায় সেটা তার দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছিয়েছি। এরপরে আবার কিছুদিন আগে একটা সফট রিমাইন্ডার দিয়েছি। হয়তো অনেক কাজের ভিড়ে চাপে তিনি এদিকে খেয়াল দিতে পারেননি, কিন্তু আমি যে একটা ভুল করে ফেলেছি, আপনার এই আশ্বাসের পরে আমি যে এলাকার জনগণকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নিয়েছেন, আপনারা আশ্বস্ত থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম অবস্থাটা পানির জন্য কারবালার মতো, 1 ফোঁটা পানি পান করার সুযোগ দিন। পানির জন্য এখন ডেইলি সেখানে মানুষ বিক্ষোভ করে। আবার কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক যুগ সাজসে রাতের বেলা এরা পানির পাইপ কেটে বিভিন্ন জায়গায় তাদের পাওনাটা আদায় করে, অবৈধ পাওনা আদায় করে সেখানে পানির অবৈধ সংযোগও দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে। আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু স্মরণ করাই দিলাম, এই একটি এলাকায় যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি ইনসাফ না পেয়ে থাকি, তাহলে সারা বাংলাদেশে বিরোধী দলের সদস্যরা কি পাচ্ছেন সেটা তো আমার আশা।